আরও একবার বাংলাদেশ হতাশ করলো বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলেই টিকে থাকতে হলে এই ম্যাচের জয় ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। কিন্তু আর একবার ব্যাটিং ভরাডুবি আমরা দেখলাম বাংলাদেশের, আসলেই খুবই হতাশ। আমরা যদি বাংলাদেশের ব্যাটিং দেখি, শান্ত এবং তানজিদ তামিম প্রথমে যে ওপেনিং তারা শুরু করেছিল, দুর্দান্ত প্রথম 10 ওভারে একটা ভালো একটা সূচনা করেছিল। কিন্তু তানজিদ তামিম 24 বলে 24 রান করে যখন উইকেট চলে যায়, তখন মেহেদী হাসান মিরাজ আসার পরে তিনি খুব দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন। তো আমরা শান্তর ব্যাটিং নিয়ে একটু বলতে চাই। আসলে শান্তর এই ব্যাটিংয়ের জন্যই আজ বাংলাদেশ বাড়তি একটা চাপে পড়ছে। তবুও 77 তিনি করেছেন, 110 বলে 77 রান করেছেন। তার স্ট্রাইক রেট 72 মাত্র। এখানে শান্তর যে ধীরগতির ব্যাটিং, এখানে আসলে বাংলাদেশের চাপে ফেলে দিয়েছেন। এবং যে শটের আসলে কোনো ব্যাখ্যা নেই, সেই শট মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম শট খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ 14 বলে 7 রান করেছেন এবং মুশফিকুর রহিম 4 বলে 2 রান। আসলেই তারা সিনিয়র হয়ে গেছেন, অনেক অভিজ্ঞতা। 20 বছর ক্রিকেট খেলার পরে এই ধরনের একটা শট, আসলে এই শটের কোনো ব্যাখ্যা নেই। বাংলাদেশ ক্রিকেট ফ্যান খুবই হতাশ। এবং আমি ফিল্ডিংয়ের দিকে বাংলাদেশ যে স্টাম্পিং বা রান আউট করার সুযোগ পাইছিল, সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। এইখানে সুযোগটা হলেও হইতে পারতো। এখন 191 যখন রান নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে, তখন একটা দুর্দান্ত একটা ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদ মিস করেন। মাহমুদুল্লাহ রিয়াদ ইতিমধ্যেই তিনি আসলে আজকের ম্যাচে তাকে সুযোগ পেয়ে তাকে মাঠে নামানো হয়। আমরা জানি মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরি কারণে প্রথম ম্যাচে সেই সুযোগ পায়নি। তো মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, আপনারা দুজনেই সিনিয়র হয়ে গেছেন, বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিয়েছেন। আপনাদের এখন চলে যাওয়ার পালা। আপনারা বাংলাদেশ ক্রিকেট অনেক দিয়েছেন, আপনাকে সবাই সম্মান করে। তো আপনাদের এই সম্মানের জায়গাটা আপনি বুঝতে পারছেন ইতিমধ্যেই। তো এখন আপনাদের বিদায় নেওয়া পালা। আপনারা ক্রিকেট বোর্ড থেকে অবসরে যাওয়াই ভালো, কারণ না হলে আপনাদের যে সম্মান, দিন দিন সম্মান ক্ষয় হতে থাকবে। তো আপনারা একটা যে অবিস্মরণীয় একটা চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করতে চাইছিলেন এবং নামের পাশে সেই শোচনীয় কিছু করতে পারলেন না। তো মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক, আপনারা দুইজনই সিনিয়র পঞ্চম পাণ্ডব। আমরা যাদের বলতাম 3জন চলে গেছেন, আপনারা 2জন। বাংলাদেশ ক্রিকেটকে আসলে আমরা যারা এখন ক্রিকেট ভালোবাসি বা ক্রিকেট খেলা মাঠে গিয়ে দেখি, আজ বাংলাদেশ ক্রিকেটে সাপোর্ট করি, বাংলাদেশ হারলে যারা কষ্ট পায়, এই দর্শকের কষ্ট পাওয়ার এক্সপেকটেশন, এই জিনিসটা আপনারাই শিখাইছেন 5জন। সো তরুণ যারা আছেন, তরুণদেরকে নিয়ে এবং নাজমুল হোসেন শান্ত আগামী ক্রিকেটের জন্য কিছু একটা করবে। তো আপনারা ইতিমধ্যে অভিজ্ঞতার আসলে নেই, পারফর্ম না করলে বাংলাদেশ ক্রিকেটে আসলে আপনাদের এখানে থাকার আর আমার মনে হয় না ব্যক্তিগত যে থাকার প্রয়োজন আছে। তো আপনারা বিদায় নেন। এবং বাংলাদেশ ক্রিকেটের আমরা আজকে যে ভরাডুবি ব্যাটিং লাইন, এখানে জাকের এবং রিশাদের বেশি একটা 236 রানের টার্গেট দেয়। এখানে সম্মানীয় কোনো হার পরাজয় হয়নি, এখানে এখনো হতাশ। এরকম ক্রিকেট আসলেই খুবই দুঃখজনক। 300 বলের মধ্যে 181 বল ডট, 300 বলের মধ্যে 181 বলটা ডট। আমি আবারও বললাম, কি ধরনের ক্রিকেট খেলা হয়েছে এবং ধীর গতির যে ব্যাটিং বাংলাদেশের। এবং বরাবরই আমরা দেখি সিনিয়ররা ডট খেলার প্রবণতা বেশি, আবার প্রমাণ করলো এই ম্যাচটায়। তো চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য যে লক্ষ্য নিয়ে আমাদের ক্যাপ্টেন শান্ত গেছিলেন, সে লক্ষ্যটা আমাদের আজকে এখানেই সমাপ্ত হয়ে গেছে পাকিস্তানের। তো আমাদের আর একটা ম্যাচ আছে পাকিস্তানের সঙ্গে, কোনো রকম খেলাটা শেষ করে দেশে ফিরবেন, আমরা এতটুকুই আশা করি। আসলে বাংলাদেশের দর্শকরা বারবারই হতাশ এই ধরনের ক্রিকেট। আর কতদিন এরকম চলতে থাকবে বা এর থেকে বের হওয়ার কোনো কারণ আছে কি, বাংলাদেশ ক্রিকেট ফ্যান বারবারই জানতে চাই। আমরা এর থেকে একটা সঠিক সমাধান চাই। তো বাংলাদেশের ব্যাটিং লাইন খুবই হতাশাজনক। বোলিং লাইনের কথা বলতে গেলে আসলেই নাহিদ রানা দারুণ বল করেছেন, মুস্তাফিজ দারুণ বল করেছেন। আসলেই রান যখন কম থাকবে, তখন আসলে বোলিংরা প্রেশার ক্রিয়েট করতে পারবে না, কারণ ব্যাটিং তারা সিঙ্গেল রান নিয়ে ম্যাচটা বের করার চিন্তা ভাবনা করবে। সো আপনি বড় কোনো রান সংগ্রহ না করতে হলে, আজকে 236টা রান যদি এই 320 রান এরকম বা 300-র আশেপাশে কিছু রান করতে হতো, অবশ্যই বোলিং ভালো প্রেশারে রাখতো অন্যভাবে। এবং যখনই নিউজিল্যান্ডের ব্যাটিং রান করা তারা থাকতো, অবশ্যই তারা ব্যাট চালাতো এবং আউট হয়ে যেত। সেখানে তাদের রিল্যাক্সে তারা ক্লাসিকভাবে খেলে ম্যাচটা শেষ করে